করুন বলা নিষেধ। কিছু লোক এভাবে বলে থাকেন, বিসমিল্লাহ করুন। আসুন জনাব, বিসমিল্লাহ। আমি বিসমিল্লাহ করে নিয়েছি। ব্যবসায়ী ভাইয়েরা দিনের শুরুতে যে মাল বিক্রি করে প্রায়ই তাকে বাউনি বলা হয়ে থাকে। কিন্তু কিছু লোক এটাকেও বিসমিল্লাহ বলে থাকে। যেমন, আমার তো আজ এখনো পর্যন্ত বিসমিল্লাই হয়নি। যে বাক্যগুলো উদাহরণস্বরূপ পেশ করা হলো, এইসব ভুল পদ্ধতি। এভাবে যখন খাবার খাওয়ার সময় কেউ এসে যায়, তখন অধিকাংশ খাবারেরত ব্যক্তিরা তাকে বলে, আসুন আপনিও খেয়ে নিন। সাধারণভাবে উত্তর মিলে বিসমিল্লাহ অথবা এভাবে বলে যে বিসমিল্লাহ করুন। বাহারে শরীয়তের ১৬তম খণ্ডের ৩২ পৃষ্ঠায় বর্ণিত আছে, এ অবস্থায় এভাবে বিসমিল্লাহ বলাকে উলামায়ে কেরামগণ কঠোরভাবে নিষেধ করেছেন। তবে এটা বলতে পারেন, বিসমিল্লাহ পরে খেয়ে নিন। বরং এ অবস্থায় দোয়াসূচক শব্দ বলা উত্তম, যেমন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের ও আপনাদের বরকত দান করুক। অথবা নিজ মাতৃভাষায় বলে দিন, আল্লাহ তাআলা বরকত দান করুক। বিসমিল্লাহ বলা কখন কুফরি? হারাম ও অবৈধ কাজের পূর্বে বিসমিল্লাহ কোনো অবস্থাতেই পড়া উচিত নয়। ফতোয়ায়ে আলমগীরিতে বর্ণিত আছে, মদ পান করার সময়, ব্যভিচার করার সময় বা জুয়া খেলার সময় বিসমিল্লাহ বলা কুফরি। ফতোয়ায়ে আলমগীরি, ২য় খণ্ড, ২৭৩ পৃষ্ঠা। ফেরেশতাগণ সওয়াব লিখতে থাকেন। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওহে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন উযু করো তখন বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলে নিও। যতক্ষণ পর্যন্ত তোমার উযু থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার ফেরেশতাগণ অর্থাৎ কিরামান কাতিবিন তোমার জন্য নেকিসমূহ লিখতে থাকবেন। তাবরানী সাগীর প্রথম খণ্ড, ৭৩ পৃষ্ঠা, হাদিস নং ১৮৬। প্রতিটি কদমে একটি করে নেকি। যে ব্যক্তি কোনো জন্তুর উপর আরোহণ করার সময় বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ পড়ে নিবে, তবে ওই জন্তুর প্রতিটি কদমের বিনিময়ে ওই আরোহীর আমলনামায় একটি করে নেকি লিখা হবে। তাফসিরে নুআইমি, প্রথম খণ্ড, ৪২ পৃষ্ঠা। নৌকায় শুধু নেকি আর নেকি। যে ব্যক্তি নৌকায় আরোহণের সময় বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ পাঠ করে নিবে, যতক্ষণ পর্যন্ত সে তাতে সাওয়ার থাকবে তার জন্য শুধু নেকি আর নেকি লিখা হবে। তাফসিরে নুআইমি, প্রথম খণ্ড, ৪২ পৃষ্ঠা। প্রিয় ইসলামী ভাইয়েরা, বিসমিল্লাহির রহমানির রহিম এর ফজিলত সমূহ এত অধিক, পড়ে বা শুনে মন চায় যে সর্বদা বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে থাকি, কিন্তু এই সৌভাগ্য শুধু আল্লাহ তাআলার দোয়ায় পাওয়া যায়। আল্লাহ তাআলার অনুগ্রহে দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশ থেকে একে অন্যের উপর ইনফিরাদি কোশিশ করার মাধ্যমে যদি আল্লাহর দয়া হয়ে যায়, তবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে থাকার অভ্যাস তৈরি হতে পারে। নিঃসন্দেহে দ্বীনের প্রচার প্রসারে ইনফিরাদি কোশিশের খুব প্রভাব রয়েছে। এমনকি আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এমনকি সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাম নেকির দাওয়াতের কাজে ইনফিরাদি কোশিশ করেছেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, দাওয়াত ইসলামের মুবাল্লিগগণও ইনফিরাদি কোশিশ করার সুন্নতের উপর আমল করে মানুষের অন্তরে ইশকে রসুলের বাতি জ্বালানোর কাজে ব্যস্ত রয়েছে। তাদের ইনফিরাদি কোশিশের বরকত ভরা লিখনি কখনো কখনো আমার দৃষ্টিগোচর হয়ে যায়। যেমন, ড্রাইভারের উপর ইনফিরাদি কোশিশ। একজন আশিকে রাসূল আমাকে লিখেছেন, যার সারাংশ আমি নিজের ভাষায় তুলে ধরার চেষ্টা করছি। দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ ফয়জানে মদিনা বাবুল মদিনা করাচিতে অনুষ্ঠিত সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমাতে অংশগ্রহণ করার জন্য
বিভিন্ন এলাকা থেকে আসা বিশেষ বাসগুলো ফিরে যাওয়ার অপেক্ষায় যেখানে অবস্থান করে সেদিক দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম একটি খালি বাসে গান বাজছিল আর ড্রাইভার বসে বসে চার্জ অর্থাৎ এক প্রকার মাদকদ্রব্য সেবন করছে। আমি গিয়ে ড্রাইভারের সাথে মোহাব্বতপূর্ণ ভঙ্গিতে সাক্ষাৎ করলাম। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল সাক্ষাতের বরকত তৎক্ষণাৎ প্রকাশ পেল আর সে নিজেই গান বন্ধ করে দিল এবং চার্জযুক্ত সিগারেটও নিভিয়ে দিল। আমি মুচকি হেসে সুন্নতে ভরা বয়ানের ক্যাসেট কবরের প্রথম রাত তাকে দিলাম। সে তখনই টেপ রেকর্ডারে লাগিয়ে দিল। আমিও সাথে বসে শুনতে লাগলাম। অন্যদেরকে বয়ান শোনানোর ফলদায়ক পদ্ধতি এটাই, নিজেও তার সাথে শুনুন। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল সে খুবই প্রভাবিত হলো, ভীত হয়ে গুনাহ থেকে তওবা করলো এবং বাস থেকে বের হয়ে আমার সাথে ইজতেমায় এসে বসে গেল। সল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। বয়ানের ক্যাসেট উপহার দিন। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখলেন তো ইনফিরাদি কোশিসের কত উপকারিতা রয়েছে। অতএব প্রত্যেক মুসলমানের উপর ইনফিরাদি কোশিস করা আর তাদেরকে নামাজের দাওয়াত দেওয়া উচিত। যদি ইজতিমা ইত্যাদির জন্য বাসে বা মিনি বাসে করে আসেন, তবে ড্রাইভার ও কন্ট্রাক্টরকেও ইজতিমাতে অংশগ্রহণের আবেদন করা উচিত। যদি কেউ আসার জন্য রাজি না হয়, তাহলে শোনার জন্য আবেদন করে তাকে বয়ানের ক্যাসেট পেশ করে দিন, আর সেটা শুনে নিলে ফেরত নিয়ে আরেকটি দিয়ে দিন। আর যতটুকু সম্ভব হয় বয়ানের ক্যাসেট দিয়ে বিনিময়ে তাদের কাছ থেকে গানের ক্যাসেট নিয়ে সেটাতে বয়ানে রেকর্ড করিয়ে অন্যকে দিয়ে দিন। এভাবে কিছু না কিছু গুনাহে ভরা ক্যাসেট ইনশাল্লাহ আজ্জাওয়াজাল নিঃশেষ হয়ে যাবে। ইনফিরাদি কোশিশ করা ও অন্যকে বোঝানোর অভ্যাস ত্যাগ না করা উচিত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কানজুল ঈমান থেকে অনুবাদ। এবং বুঝাও, যেহেতু বুঝানো মুসলমানদের উপকার দেয়। পারা ২৭, সূরা যারিয়াত, আয়াত ৫৫। কেউ মানুক বা না মানুক এর সওয়াব মিলবে। যদি আমাদের কথা কেউ না মানে, তবুও ইনশাল্লাহ আজ্জাওয়াজাল নেকির দাওয়াত দেওয়ার সওয়াব আমরা পেয়ে যাব। যেমন হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি মুকাশাফাতুল কুলুব এ বলেন, হযরত সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু আসসালাম আরজ করলেন, হে আল্লাহ, যে আপন ভাইকে ডাকে, তাকে নেকির আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে বাধা দেয়, তার জন্য কি প্রতিদান রয়েছে? ইরশাদ করলেন, আমি তার প্রতিটি কথার বিনিময়ে ১ বছরের ইবাদতের সওয়াব লিখে দেই এবং তাকে জাহান্নামের শাস্তি দিতে আমার লজ্জাবোধ হয়। মুকাশাফাতুল কুলুব, ৪৮ পৃষ্ঠা। পৃথিবীর রাজত্ব অপেক্ষা উত্তম। যদি আপনার ইনফিরাদি কোশিসে কেউ নামাজ ও সুন্নতের পথে চলে আসে, তাহলে আপনার মুক্তির উপায় হয়ে যাবে। যেমন রহমতে আলম নূরে মুজাসসম রাসূলে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহান বাণী হচ্ছে, আল্লাহ তাআলা যদি একজন ব্যক্তিকে তোমার মাধ্যমে হেদায়েত দান করেন, তাহলে তা তোমার জন্য সমস্ত পৃথিবীর রাজত্ব লাভের চেয়ে উত্তম। জামিউস সাগীর, ৪৪৪ পৃষ্ঠা, হাদিস নং ৭২১৯।